সাইজও কিন্তু এক। কবরের প্রশ্ন তিনটা হবে, তাও কিন্তু একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা। চরমনাই যাওয়ার দরকার নাই, কওমিতে পড়ার দরকার নাই, উজানি যাওয়ার দরকার নাই, তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার। তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও। এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই। কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে, যখন বলবে তোর রবকে, ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। কারণ মায়ের গর্ভে ছিল আমার আল্লাহর কেউ নাই। দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ, আর কেউ করে নাই। আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ, আর কেউ করে নাই। আমার হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ। আমি কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে। আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না। আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই, আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই শিশুবেলা মা আমার খানা দাও। আমার একটাই বুঝি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি। আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয়, ওরে গোলাম, তোর মা তোর কান্না দিয়ে যদি সব দাবি পূরণ করে দিতে পারে, ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ওরে বান্দা, মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা সিরিয়া যায়, কাছ ফালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয়। এরে বান্দা, আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক দাও, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিহ্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই কখন জিহ্বা নাড়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। মায়ের থেকে যদি কান্না দিয়ে সব আদায় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না? আমি আল্লাহ কান্নাটারে বড় ভালোবাসি, এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি। নবীরাও কান্না করেছেন। আমি আল্লাহ কোরআনেও বলেছি, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানির এত দাম। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, দলাদলি সারিয়া একটু চিন্তা কর। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জবাব ঠিক করো। তোমার আমার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতের থেকে চলে গেল। আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি, বাতিটা যখন নিভায়ে দিবি, মনে মনে একটু প্রশ্ন করিস,
ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে, আজকে আমারও যদি মরণ হয়ে যায়, সকালবেলা মা এসে ডাকবে, বাবা ওঠো, এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান একটা চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানের জমিনে বেঁচে নেই। বাবায় কান্না করবে, আবার কলিজার টুকরা সন্তানটা নাই। কেউ যাবে মসজিদের ইমামের খুঁজতে, তাড়াতাড়ি আসো, আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব। কেউ যাবে কবরে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে, জানালা দিয়া মা ডেকে বলবে, কই না আমার কলিজার টুকরা সন্তান, আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে, আমার এখন কে মোহাব্বত করে আব্বু বলে ডাক দিবে। এই বাচ্চাটা, এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা, আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই? এতিমের মতো বসে আছো, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না? যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল। হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। এরে যুবক, পায়ে হাত রেখে বলি তওবা কর, মা বাবার দোয়া নাও, কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, দরুদ পড়ো, সালাম পাঠাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চালু করে দাও, খাঁটি অন্তরে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে চোখে পানি আসে না, অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি। ডানে বামের কত বান্দা মুনাজাতে কাঁদে, আমার কেন চোখে পানি আসে না? অথচ আমিও তো মুসলমান, ওই বান্দাটাও তো মুসলমান। আসলে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানি এত দামি, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে, ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, হে আল্লাহ গলায় ছুরি আসবে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল পুড়ে গেল, কবরে গেলে কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র পরিচয় হবে না, কে কোন দলের লোক পরিচয় নাই। তিনটা প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্ন নাই, জবাব নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বান্দা, যদি দুনিয়াতে রবের গোলামি না করো, কবরে গিয়া জবাব দিতে পারবা না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, রে ফেরেশতা দেরি করিস না। এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই, এখন আর সময় দেওয়া যাবে না। এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আজও পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব সত্য কোরআনের কথা মতো তওবা করো, না হয় কবরে উপায় নাই। সাহাবায়ে কেরাম এত আমলের পরেও জীবনভর কান্না করেছেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ
কান্নাওয়ালা চক্ষু দান করেন। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন শিখবো, নামাজ পড়বো, নবীর সুন্নাত মতে চলবো, আহলে হক উলামায়ে কেরামদের কাছে গিয়া নিজের আমলটা অন্তরটাকে ধোলাই করে চলবো। ও দয়ার মালিক, আমাদের খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকার। আয় আল্লাহ, চান্দিনার ঈদগার দিকে তাকাইয়া দেখো, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বীরা, হাজী সাহেব, সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন রে আল্লাহ। কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছেন রে আল্লাহ। আমরা সবাই গুনাহ নিয়ে আপনার দরজায় আসছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনার দিকে তাকায় দেখি আমার মতো জাহান্নামী কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক হয়ে গেছে। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, এই গুনাহ অবস্থায় বাড়ি যেতে চাই না রে আল্লাহ। আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে সবাইকে গুনাহগুলো মাফ করে দেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আপনি যদি ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখছেন? আপনার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের গোলাম। আয় আল্লাহ, সকল দরজা থেকে ফিরিয়া আজ আপনার দরওয়াজায়। নবী তো নাই, কিয়ামত পর্যন্ত নবীর এই দায়িত্ব কারা পালন করে উম্মতের জান্নাতে নিবে? নবী তাও সমাধান দিয়ে গেলেন, পেছ লাগায় না রে উম্মত, আমি যেদিন থাকবো না, আমার একদল বাহিনী জমিনের মধ্যে রেখে যাই। ওই বাহিনী এই চার দায়িত্ব পালনের মাধ্যমে আমার প্রেসক্রিপশনটাকে স্মরণ করাইয়া উম্মতের ঔষধ দিবে। উম্মতেরা ঔষধ সেবন করে করে জান্নাতের পথে আগায় যাবে। আমি একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনী এই দায়িত্ব পালন করবে। ওই বাহিনী কারা? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস তারা কারা? তারা হলেন আহলে হক, উলামায়ে কেরাম। এই উলামায়ে আহলে হক নাকি বাতিল? বলেন বলেন। উলামায়ে আহলে হক, আবার বাতিলও কিন্তু আছে, আছে না নাই? এবার উলামায়ে আহলে হকের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহলে হক উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করবে না। ভুলে যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। থাকো বাদ আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে
দারে দুনিয়া ইখতিয়ার। এই বেটা চান্দিনার মুসলমান, ঘরে 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 একসময় চান্দিনা ওয়াজ কইরা গেছে, কথা ঠিক না? ঘরে ঘরে এমন কোন গ্রাম নাই চান্দিনা ওয়াজ করি নাই। আজকে বয়ানের পরে কইবা ফার্সির কবিতা কইয়া লাভ কি? হ্যাঁ, কত প্রশ্ন তোমার, দেখতে নারী চলন বাঁকা। আমি যে ফার্সি কবিতাগুলো শুনাইতেছি, সার পড়তেছি, এর মর্ম অর্থ কি সবাই বুঝে? বুঝে না। কিন্তু বুঝনেওয়ালা কি কেউ নাই? যদি তুমি ওই প্রশ্ন করো, তোমারে যদি আমি করি, তুমি যে উর্দু কথা কও, তুমি যে ইংলিশে কথা কও, উম্মতেরা সবাই বুঝে? তো কও কেন? হ্যাঁ, বুঝনেওয়ালা তো কিছু আছে, কথা বলেন না কেন? নিজের দিকে প্রশ্ন আগে করবা, এরপর অন্যের দিকে আঙ্গুল ঘুরাবা। তুমি অন্যের দিকে যে এক আঙ্গুল দিছো, নিজ দিয়া যে তিনটা তোমারে ঠাসতেছে, খবর আছে? তিন আঙ্গুল যে তোমার দিকে আক্রমণাত্মক অবস্থায় তাকিয়ে আছে, খবর আছে? নিচের দিক থেকে খবর নাই, খবর নাই। আল্লাহ হিংসা মুক্ত জিন্দেগি আমাদের দান করেন। তো নবীজি যেই বাহিনী রেখে গেলেন, উলামায়ে আহলে হক, যারা আল্লাহকে বেশি ভয় করবেন, মানে গুনাহ করবেনই না। এখন যদি দেখেন আলেম দাবি করে গুনাহ করে, সে আহলে বাতিল, আহলে হক নয়। এরে নবীর উম্মতের দল, নবীর 4 দায়িত্বের 1 নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ বলেন ইব্রাহিম 2 নম্বরে বলছিল কোরআনের ব্যাখ্যা, আমি আল্লাহ ব্যাখ্যাটারে নিয়ে গেলাম 3 নাম্বার। খুব খেয়াল করেন, এখানে একটা চিকন পয়েন্ট। আল্লাহ বলেন ইব্রাহিমের 2 নাম্বার সিরিয়াল নিলাম 3-এ, ইব্রাহিমের 4 নাম্বার সিরিয়ালটা দিলাম 2-এ। ইব্রাহিমের 4 নাম্বার সিরিয়ালে ছিল অন্তর ধোলাই করা, গুনাহমুক্ত করা। আমি আল্লাহ সেই সিরিয়ালটা 2 নাম্বারে নিয়ে নিলাম। নবী গো, 1 নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করে উম্মতের শুনাইবেন, 2 নাম্বারে উম্মতের অন্তরটারে গুনাহমুক্ত করবেন, ধোলাই করবেন, 3 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবেন। অন্তর ধোলাইয়ের কথা ছিল 4-এ, আল্লাহ কেন 2-এ এনে দিলেন? ভালো করে বুঝো আল্লাহ পাক কেন আনলেন, কেন তুমি বুঝো না। কিন্তু আল্লাহর কথা তো হিকমত থেকে খালি না। ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে খালি না। আল্লাহ কেন ইব্রাহিম নবীর 4 নাম্বার সিরিয়ালটা 2-এর মধ্যে এনে দিয়া বললেন, নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত শিখাবেন, 2 নাম্বার নবীর দায়িত্ব উম্মতের অন্তর ধোলাই করবেন। এখানে কথা 2টা শোনা লাগবে। আল্লাহ পাক 2 নাম্বার দায়িত্ব দিলেন অন্তর ধোলাই করা, নবী উম্মতের অন্তর ধোলাই করবেন, নবী উম্মতের অন্তর ধোলাই করবেন। আর 2 নাম্বারে সিরিয়ালে কেন আনলেন, ব্যাখ্যা কেন করে নিলেন? আল্লাহ 3-এ কেন নিয়ে বললেন ব্যাখ্যা শিখাবে 3 নাম্বার, 4 নাম্বারে আমল শিখাবে, 2 নাম্বারে অন্তর ধোলাই করবে। কারণটা কি? বলে রে বান্দা, কোরআন এটা আল্লাহর দেওয়া নূর, এটা তো আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন হলো আল্লাহর আয়না। ওরে বান্দা, আয়নার দিয়ে তাকাইলে যেমন চেহারা দেখা যায়, আল্লাহর কোরআনটা খুলিয়া যদি তাকাও, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সতো কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। খারাপ লাগতেছে? অন্তর ধোলাইয়ের কথা আল্লাহ কেন বলেছেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর দেওয়া নূর। এটা অন্যায় গুনাহওয়ালা অন্তরে আল্লাহ দিবেন না, থাকবে না। অন্তরের মধ্যে যদি ময়লা থাকে, ময়লা পাত্রে কোরআনের পরিষ্কার থাকবে না এই নূর। উদাহরণত আমি বলি, চুম্বক দেখছেন, চুম্বক লোহা টানেনি, টানেনি? ও কথা কম মোল্লারা, কথা কম।
চলে গেলে মাথা নরম আর গরম করে লাভ নাই, বুঝার চেষ্টা করো। চুম্বুকে লোহা টানে, দূরের থেকেও টানে, কাছের থেকেও টানে, খেয়াল করো। এখন চুম্বুকের সামনে যদি একটা পর্দা লাগাই দেই, মোটা কাগজ লাগাই দেই, মোটা কাপড় লাগাই দেই, বুঝে থাকলে বলো এবার লোহার আকর্ষণ বাড়বে না কমে যাবে? বলেন। যদি তুমি আকর্ষণ বাড়াইতে চাও, চুম্বকটারে ক্লিন করো, কোনো পর্দা থাকতে পারবে না, তাহলে লোহাটাকে টেনে ধরবে আর ছুটবে না। এরে বান্দা, আল্লাহর কোরআনের নূর যদি সিনার আয়নায় লাগাইতে চাও, এই সিনার মধ্যে বান্দা তোমার সিনাটারে চুম্বকের মতো পরিচ্ছন্ন করে নাও। গুনার পর্দা যদি লাগায় দাও, কোরআনের নূর তোমার আকর্ষণ সিনায় নিবে না। এই জন্যই তাকায় দেখেন মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসায় তাকায় দেখেন হাফেজ ছাত্র 8 বছরের সন্তান, অথচ আমি 20 বছরের সন্তান যদি গিয়া কয় আমি হাফেজ হতে চাই, বয়স কত? কয় 20। বয়স কত? বলে 25। বলে তোরে বাইরে মেরে ফেলবো, তোর কপালে কোরআন হেফজ করা হবে না, কারণ তোর কলবের মধ্যে গুনার পর্দা পড়ে গেছে, মুখস্থ করতে পারবি না। আর বাচ্চার অন্তরে কোনো পর্দা নাই। এই জন্য তাকায় দেখো 8 বছরের সন্তান 6 মাসে কোরআনের হাফেজ। দেখছেননি কারবার? কিছুই বুঝেন না। এইটা নিয়ে অনেকে সমালোচনা করে, বাচ্চার এখানেও কোরআন শিখায়। ওরে বাচ্চার সিনায় কোরআন শিখান টিখান বুঝি না, আল্লাহ ঢুকায় দেয়, ও ঢুকায় রাখে। মানে বান্দার কি করার আছে? ওর চুম্বুকটা পরিচ্ছন্ন, কোরআনের চুম্বুকের সাথে আকর্ষণ হয়ে যায়। 8 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ। আছে না নাই? 2 নাম্বার, অন্তর ধোলাই করবি, না হয় কোরআনের জ্ঞান থাকবে না। এই জন্য নবীকে আল্লাহ বলেন কোরআনের জ্ঞান দেওয়ার আগে অন্তরটারে ধোলাই করো, কারণ অন্তরের মধ্যে গুনার পর্দা থাকলে কোরআন ধরে রাখতে পারবে না। নাম্বার 2, অন্তরে যদি গুনার ভেজাল থাকে, আর এই ভেজালওয়ালা অন্তর নিয়ে যদি কোরআনের ব্যাখ্যা শিখতে যায়, তাহলে তার ব্যাখ্যা হবে সমাজের মধ্যে প্যাঁচ লাগানোর ব্যাখ্যা। ঠিক কিনা বলো? এটা হলো বড় কথা। অন্তরের গুনাহ ময়লা পরিষ্কার করো, না হয় তোমার অন্তরে ভেজাল নিয়ে কোরআন শিখতে গেলে শিখবাও বাঁকা, ব্যাখ্যা করবাও অপব্যাখ্যা করবা, সঠিক ব্যাখ্যা তোমার দ্বারা হবে না। অপব্যাখ্যা করনেওয়ালারা আছে না নাই? আরো জোরে বলেন। এইবার আর একটা পয়েন্ট, অন্তর ধোলাই করবে কে? এতক্ষণ বয়ান শুনলে বলেন অন্তর, উম্মতের অন্তর ধোলাই করবে কে? নবী। নবীর দায়িত্ব না? 1 নম্বরে নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে উম্মতের অন্তর। এখান থেকে চিরন্তন শিক্ষা নিবি চান্দিনার মুসলমান। আর বুকের পাতা শক্ত থাকলে বয়ানের পরে বসবি। চ্যালেঞ্জ করে বলছি, অন্তর ধোলাই করার নাম আত্মা শুদ্ধ করা। নবীর দায়িত্ব উম্মতের অন্তর থেকে গুনাহ দূর করে দেওয়া, ধোলাই করা। এটা নিজে নিজে পারবে না। অন্তর ধোলাই করার জন্য আরেকজন অন্তর পরিষ্কার ওয়ালার কাছে যেতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। অন্তর ধোলাই নিজে নিজে হবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, প্যাঁচ লাগাইবেন না। উদাহরণ এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। উদাহরণ দেয় কেন? আসল কথা বুঝানোর জন্য। আসল কথা কিন্তু এমন তারছেরা বাংলাদেশে জন্ম নিছে, উদাহরণ লইয়া ট্রল করে। আছে না নাই? লোকটা বাঘের মতো, তার মানে কি ওর দাঁত আছে বাঘের মতো, ওর পাছায় লেঞ্জা আছে বড়। তা কি বুঝলা? সরমনার পিসাব কইছে কিয়ামতের দিন জাহাজ লইয়া উঠবে। তো পিসাব তো জানে, এটা একটা উদাহরণ দিছে। তুমি যে এইটারে ধইরা রাখছো, এটাই প্রমাণ তুমি সৃষ্টির
নিকৃষ্ট মূর্খ, নিকৃষ্ট মূর্খ। তোমার মতো মূর্খই জগতে কেউ নাই। মুনাফিক, নির্লজ্জ কোথাকার। উদাহরণ কি? আমি বললাম এই জামাটা আমি বানাইছি, খেয়াল করছেন? জামাটা আমি বানাইছি, কি বুঝছেন? আমি এটারে সুই সুতলে সেলাই করছি। তাহলে আমি বানাইছি কথার মধ্যে বুঝা গেল ভিতরে আর একজন ঢুকানো আছে। কে আছে? টেইলার আসেনি? ঢুকানো আসেনি? এইটারে আরবি গ্রামারের মতে বলে ফেলে মুতাআদ্দি, অর্থাৎ কর্তায় কাজটা কমপ্লিট করতে পারে না আর একজনের সহযোগিতা ছাড়া। আর একটা হলো ফেলে লাজিম, আমি দাঁড়াইছি, আমি দাঁড়িয়েছি বা আমি খেয়েছি। স্বাভাবিকভাবে আমি দাঁড়িয়েছি, এখানে কি আর একজন ঢুকানো আছে? অর্থাৎ এই কাজটা কর্তা শেষ করছে, আমি দাঁড়াইছি, কাম শেষ। আমি যে জামাটা বানাইছি, জামাটায় দাগ পড়ছে, এটাকে পরিচ্ছন্ন করেছি, লন্ড্রিতে দিয়েছি। তাহলে এখানে আমি জামা বানাইছি, এখানে টেইলার ঢুকানো আছে। আল্লাহ পাক বলেন নবীর 2 নাম্বার দায়িত্ব উম্মতের গুনাহ অন্তর থেকে ধোলাই করবেন। তাহলে বোঝা গেল এই অন্তর ধোলাই করা, এইটা ব্যক্তি কর্তা নিজে নিজেই কাজটা পারবে না, অন্তর ধোলাই করতে পারবে না, বরং আর একজনের সাহায্য লাগবে। দলিল কি? ইউজাক্কিহিম, এই শব্দটাই দলিল। যারা আরবি গ্রামার বুঝে না এরা কয় পীর মুরিদি শিরিক, এরা আহলে বাতিল, আহলে বাতিল, আহলে বাতিল। এবার বুকের পাটা থাকলে দাঁড়া, না হয় বয়ানের পরে আয় বমু। যারা বলে পীর মুরিদি শিরিক তারা ভণ্ড। আসতে বলেন কেন? তারা কি ভণ্ড? কোন সন্দেহ? যারা সন্দেহ করবে তারাও ভণ্ড। ইউজাক্কিহিম, এই শব্দটাই দলিল। অন্তর ধোলাই করতে হলে নিজে নিজে হবে না, অন্যের সহযোগিতা লাগবে। তো উম্মতের অন্তর ধোলাই করছে রসুল, রসুলের পরে দায়িত্ব পালন কারা করবে? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার। নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক উলামায়ে কেরাম। অতএব কিয়ামত পর্যন্ত উম্মতের অন্তর ধোলাইয়ের দায়িত্ব আহলে হক উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এদের কাছে না গেলে অন্তর ধোলাই হবে না, হবে না। পিসাবের কামি এইটা। আমরা চরমনাই, আমরা তাবলিগে যাই কেন? আমরা তাদের গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি, রসুলের। কিন্তু রসুলের আদর্শ চিনি না, জানি না। তারা জানেন, তারা জেনে শুনে সাধনা করে আল্লাহর মোহাব্বত নিয়ে উম্মতের বুঝায়। আমরা তাদের থেকে জেনে জেনে আমল করি। সমস্যা কি? সমস্যা তাদের মধ্যে না, তোমার অন্তরের মধ্যে। যে অন্তর ধোলাই করো নাই, অন্তর কি হয় নাই? ধোলাই হয় না। ধোলাই তো নিজে নিজে পারবা না, কোনোদিনও না। এবার তুমি যুক্তি দিবা না, হাফিজ সাহেব টেইলার যদি কয় জামা আমি বানাইছি, আমি না কইছি আমি বানাইছি, মানে টেইলারে বানাই দিছি। টেইলার নিজেই যদি কয় আমি বানাইছি, এটা আরবি গ্রামারের আর এক কায়দা আছে, খেলাফে কিয়াস। মিজান কিতাবে আছে মগার বা আরেজ। এটা তোমার চান্দিতে ঢুকবে না, তোমার চান্দি গরম হয়ে আছে ইন্টারনেটে, ইন্টারনেটে ঢুকবে না। সূরা ফাতিহার মধ্যে পীর মুরিদির সবক আছে। এক যুবক ছেলে একদিন কই হুজুর, আমি তুই পড়ো কি? ট্রেনে পড়ি। কাদার বেহারি জাহাজের খবর নিলে কি বুঝবি? রিক্সাওয়ালায় যদি ট্রাকের সাথে বিশ্ব রোডে পাল্লা দেয় কি হইব বুঝেন তো? রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিছে, সাহস পাইলো কয় কয় ভিতরে মেশিন লাগাইছে, বুঝেন নাই? লাগাইয়া এখন বিশ্ব রোডের মাঝখান দিয়ে চলতেছে, ট্রাকওয়ালা আওয়াজ দিতেছে, সাইড দেয় না। তোমার মেশিন আছে, আমারও আছে।
তো ট্রাকের ড্রাইভার আর কত সহ্য করবে, এক থাপ্পড় দিয়া রাস্তার ঢালে ফেলায় দৌড়। রিক্সা একদিক পরে ভর্তা হয়েছে, রিক্সাওয়ালা আর এক জায়গায় পরে চামড়া শেষ, কান্দার আওয়াজ। একজনে কয় কি বলে চামড়া নাই, কয় মিল্লাত ভাম লাগা, কয় ভামে কাম হয় না। ডাক্তার কোন রকম ঔষধ দিয়ে সুস্থ করলো, রিক্সা ড্রাইভার আবারও কাঁদে, বলে আবার কাঁদিস কেন? কয় যেই ট্রাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সেই ট্রাকে আবার পেছনে লেখা দেখলাম আবার দেখা হবে, এই জন্য কাঁদতেছি। রিক্সার ড্রাইভার ট্রাকের সাথে পাল্লা দিও না। আরবি বুখারি পড়তে পারো না, কোরআনের আরবি বুঝো না, তুমি বুখারি বইলা চিল্লাইলে কি হইব? কি হইব বলো তো? বাংলা হাদিস নিয়ে দৌড়াও, বুখারীর আরবি বুঝো না, আরবি হাদিসে মুতাওয়াতির, হাদিসে মশহুর, হাদিসে হাসান, হাদিস হাসানলি জাতিহি, হাসানলি গায়রিহি, এগুলো বুঝো না। তুমি কাও জয়ীফ হাদিস মানি না, রসুলের হাদিস জয়ীফ হইল। এই জয়ীফ আর সহি এটি রসুলের যুগের কথা না, এটি পরবর্তী মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষা। বর্ণনাকারীদের যোগ্যতার ব্যবধানে হাদিসের মান ব্যবধান হয়ে গেছে, এটা রসুলের কথায় কোনো ব্যবধান নাই। রসুলের ছোট্ট কথাও উম্মতের কাছে আকাশ পরিমাণ বড়। চালাকি ছাড়ো, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহর গোলাম, আমরা কারো অন্ধভক্ত না। দেখো না তাবলিগে লাগছে, আমরা হক আল্লাহর গোলামি করি, এই জন্য লাগছে। ওই মুনাফিকেরা কি বলছে, তাবলিগে লাগছে। আমি বলছি অসম্ভব, হক বাতিলে লাগছে, তাবলিগে লাগে নাই। আব্বাও যদি উল্টা পাল্টা করে, হকপন্থী আমরা বাবাকেও ছাড় দিতে প্রস্তুত নাই। পীর সাহেবের তো আরো পরের কথা। অতএব আমরা অন্ধ গোলাম না, আমরা সচেতন গোলাম, আল্লাহর গোলামি করি। তৌফিক দান করেন। রাগ করতেছেন? মোনাজাতের দিকে যাব? আল্লাহ সবাইকে কবুল করেন। ঔষধ আরো কিছু বাকি রয়েছে, সামনে আগাবো। হায় 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 হায়, ভাইরা আমার, অন্তর ধোলাই একা একা হবে না, কারো সহযোগিতা লাগবে। উম্মতের অন্তর ধোলাই করেছেন পয়গম্বর। পয়গম্বরের পরে দায়িত্ব পালন কারা করবেন একটু বলেন? শুধু উলামায়ে কেরাম বললে হবে না, আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত কে দিনদারেরা। হাফিজ ভাই বয়ান যাই করলো সব সমালোচনা করলো, সমালোচনার ব্যাখ্যা জানো? গীবাত করা হারাম, এটা তুই জানো, আলেমরা জানে না। আরে মূর্খ, গীবাত করা হালাল না হারাম এটা আলেম জানে না। জানার পরেও যদি মনে করো গীবত করে, আলেম জানিয়া শুনিয়াই করছে। কারণ আলেম ভালো করিয়া জানে গীবত করা যেমন হারাম, আবার গীবত করা ওয়াজিব। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও, জিকির করা যেমন ইবাদত, জিকির না করা ইবাদত। কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত না করাটাও ইবাদত। সূর্য যখন উঠতেছে নামাজ পড়া যাবে নি? যাবে? তাহলে নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। আলেমের কথা ভুল ধরার আগে চিন্তা কর নিজের মাথা ঠিক আছে নি। সমালোচনা করা হারাম, আলেম না জানলে কে জানবে রে বাবা। এরপরও যদি দেখো আলেম গীবত করে, এটা গীবত না। অন্যায়ের প্রতিবাদ করা এটা গীবত না, অন্যায়ের প্রতিবাদ করা হলো এটা ঈমানের পরিচয়। অন্যায়ের প্রতিবাদ করা গীবত নয়। আন্দাজি একজনের বিরুদ্ধে কিছু বলা এটা গীবত। আবার সেই গীবত চার কারণে ওয়াজিব না করলে ওলামাদের গুনাহ হবে। গীবত করা হারাম, কিন্তু চার কারণে গীবত করতে হবে। আহলে হক উলামায়ে কেরাম
বাতিল যারা তাদের ব্যাপারে উম্মতের সতর্ক করবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজের স্বার্থের জন্য না। বুঝাইতে পারলাম? এখন যদি তুমি মনে করো হাফিজ ভাই সমালোচনা করেছেন, আমি করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি কোনো দালালি করি না রে বাবা। চরমনাই বুঝি না, তাবলিগ বুঝি না, দেওবন্দি বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না। দুনিয়াতে আসছি আমরা সবাই একই হালাতে ল্যাংটা, যাব কিন্তু একই হালাতে। তোমারও 3টা কাফন হবে, আমারও 3টা কাফন হবে। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা আমার আশা এক, তোমার বিদায় আমার বিদায় হবে একই কোয়ালিটিতে, তোমার কাফন আমার কাফন এক। তবে চান্দিনার মুসলমানের কাফনের কালার হবে আলাদা। কি হবে? সাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার ভিন্ন, আলিয়াওয়ালাদের কাফনের কালার ভিন্ন, নাকি সব এক? সবার কাফনের কালার কেমন হবে? ওরে বান্দা, যদি কাফনের কালার সবার এক হয়, সাদাই হয়, এখন কেন মাঝখানে একটু সময় পাইয়া সবুজ কালো নিয়ে ঝগড়া করো? সবুজ দেখলে মাথা গরম, সাদা দেখলে মাথা গরম, কালো রং নিয়ে ঝগড়া কেন করো রে বাবা? আমি ফয়সালা দিয়ে গেলাম রে মুমিন, যদি তোমার সবুজটাই আসল হয়, সাদা দেখতে না পারো, মরণকালে তুমি ওসিয়ত করিও তোমার কাফনের কালার যেন সবুজ দিয়া কবরে দেয়। তোমার কালোটাই যদি আপন হয়ে থাকে, অন্য কালার যদি সহ্য করতে না পারো, মরার আগে ওসিয়ত করো কালো বোরকা ভরায় যেন তোমারে কবরে নেয়। কি ঠিক? এই কালোটা ভরে মরবি। যদি মনে করো না না সব ভণ্ডামি, কিচ্ছু না, তাহলে দ্বন্দ্ব ছেড়ে দাও। টুপি পরাই নবীর সুন্নত, কে লম্বা পরলো, কল্লি পরলো, গোল পরলো, সাদা নব সবুজ পরলো, দ্বন্দ্ব ছেড়ে দাও। মনটারে বড় করিয়া কোলের মধ্যে আলিঙ্গন করো, নবীর সুন্নতি টুপি পরছে, আর কোনো আমার দ্বন্দ্ব থাকার দরকার নাই। নামাজ পড়েছে, আর দ্বন্দ্ব থাকার দরকার নাই। হাতটা কোথায় বাঁচে নিয়ে দ্বন্দ্ব করিস না রে মুমিন। আজকে তুই আমি দ্বন্দ্ব করার কারণে আমার সোনার বাংলায় দাঁড়াইয়া কত বেঈমান আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর ইজ্জত নিয়ে মানহানিকর কথা বলে, আমার নবীর যৌবন নিয়ে কথা কয়। আজকে টুপি আর হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে যদি দিলটারে বড় বানাইয়া এক ময়দানে থাকতে পারতি, সমালোচনা ফেসবুকে না করতি, ওই বেঈমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না। ওই নাস্তিক বেঈমানেরা হেফাজত না, চরমনাই না, মুসলমানের বিরুদ্ধে কোনো মিছিল তো দূরের কথা, কোনো স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না।